আসসালামু রহমতুল্লাহ। তারপরে তিনি লিখছেন, দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় তা আমি আপনার ভিডিও দেখেই শিখেছি। আলহামদুলিল্লাহ, আমার জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছে। নানা সমস্যায় যখন আমি প্রায় দিশেহারা, তখন শুরু করি আপনার বলে দেওয়া আমলগুলো। প্রথমে আমি নিজেকে পরিবর্তন করার নিয়ত করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং পরিপূর্ণ পর্দা করা শুরু করি। ইস্তেগফার, দরুদ শরীফ, দোয়া ইউনুস সারাক্ষণ পড়তে থাকি, আল্লাহর কাছে চাইতেই থাকি। এরপর আমার আল্লাহ আমাকে দেওয়া শুরু করে। আমার আর্থিক অভাব ছিল, আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন এবং সাংসারিক জীবনে শ্বশুর বাড়ির কিছু মানুষজন আমাকে কষ্ট দিত, আল্লাহ তাআলা সেটাও দূর করে দিয়েছেন। এতটাই মানসিক কষ্টে ছিলাম যে দুনিয়ার কোনো কিছুই তখন ভালো লাগতো না। সেই সময় আল্লাহকে আপন ভাবতে শুরু করি, কান্না করতাম আর আল্লাহকে ডাকতাম, নামাজে বসে আবার আকাশের দিকে তাকিয়ে। আর মনে প্রাণে আমি আল্লাহকে ভালোবাসতে শুরু করি আর বিশ্বাস করি আল্লাহ ছাড়া আমার কেউ আপন নেই। আমি অনেকদিন ধরে আল্লাহর কাছে সন্তান চাইছিলাম। আলহামদুলিল্লাহ, গতকাল জানতে পারি আমি কনসিভ করেছি। আমার জন্য দোয়া করবেন। আমার কাছে মনে হয় এখন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি। আলহামদুলিল্লাহ। আর অনেক নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যদি বলতে যাই তাহলে লেখাটি অনেক বড় হয়ে যাবে। শুধু একটা কথা বলবো, আপনি শুধু আল্লাহর হয়ে যান, দেখবেন আল্লাহ আপনার হয়ে গিয়েছে। আর যার সাথে রব থাকে তার আর কি লাগে বলেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, গল্পটি আপনারা নিজে কানেই শুনলেন। যদি সত্যি আপনি আপনার দোয়াটি কবুল করাতে চান বা আপনার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চান, তাহলে আগে নিজেকে পরিবর্তন করুন। এ বোন একটি সুন্দর কথা বলেছেন, আর সেটি হচ্ছে যে আপনি যদি আল্লাহর হয়ে যান তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার হয়ে যাবেন। কিন্তু আমরা নিজেকেই পরিবর্তন করতে চাই না, তারপরে আবার দোয়া কবুল করাতে চাই। এই বোনের জীবনে যত সমস্যা ছিল সব সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিয়েছেন। আর্থিকভাবে সচ্ছলতা দিয়েছেন, সন্তান দিয়েছেন, সম্মান দিয়েছেন, শ্বশুরবাড়ির অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন এবং সর্বশেষ তিনার জীবনে মানসিক শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। একটা সময় ছিল যখন তার মনে হতো যে পৃথিবীর কোনো কিছুই তার ভালো লাগতো না, কিন্তু এখন তার মনে হয় যে পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি হলেন তিনি। সুবহানাল্লাহ। এত কিছু পাওয়ার জন্যে প্রথমে তিনি নিজেকে একটু একটু করে পরিবর্তন করা শুরু করেছেন। 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করা শুরু করেন, নিজেকে পরিপূর্ণভাবে পর্দায় আবৃত রাখা শুরু করেন। যখনই তিনি নিজেকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে ফেললেন, তখনই আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করে দিলেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনিও যদি চান আপনার জীবনকে পরিবর্তন করতে, সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে, তাহলে আজকে থেকেই নিজেকে পরিবর্তন করা শুরু করুন।